জঙ্গি তৎপরতায় জড়িত অভিযোগে সিঙ্গাপুরে ১৩ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ফেরত পাঠানো ৫ জনকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে। সিঙ্গাপুরে আটক বাকি ৮ জনকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসছে বাংলাদেশে হামলা চালানোর পরিকল্পনা। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন সহকর্মী মাসুদ কার্জন। কার্জন, ঢাকায় আটক ৫ জন এখন কোথায়, কার অধীনে আছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা? আমার যেটি জানতে ইচ্ছে করছে সেটি হচ্ছে, সিঙ্গাপুর যখন তাদের দেশে ফেরত পাঠায় তখন তাদের আটক করা হয়নি কেন? ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে এমন তথ্য আমাদের প্রতিবেদনে রয়েছে। হিসাব মতো তো তাদের এয়ারপোর্ট থেকেই গ্রেপ্তার করার কথা, তাদেরকে ঢাকায় ঘুরে ফিরে বেরোতে কেন দেওয়া হলো? কার্জন, সিঙ্গাপুর থেকে তাদেরকে একটি অভিযোগে পাঠানো হয়েছিল যে আসলে ১৩ জনকে আটক করা হয়েছে, তারা জঙ্গি তৎপরতায় সেখানে জড়িত, এরকম সন্দেহে আটক করে। প্রাথমিকভাবে এই ৫ জনের ব্যাপারে কিন্তু সিঙ্গাপুর পুলিশও একটি তদন্ত করেছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল। তো যে ৮ জন যাদেরকে আছে, যে তারা বলতেছে আইএসবি বা যে সংগঠন গড়ে তুলেছিল, সেটার সঙ্গে আসলে একেবারে যে অতপ্রুতভাবে রাষ্ট্রের জন্য ক্ষতিকর বা সে দেশের জন্য ক্ষতিকর এরকম কিছু পাওয়া যায় না। তবে তারা কাজকর্ম রেখে যে কাজে গিয়েছিল, যে ভিসা নিয়ে গিয়েছিল, সেই দিকটা থেকে তারা সরে এসেছিল এবং তাদেরকে আটক করা হয়েছিল এবং কিছু তথ্য প্রমাণ তাদের বিরুদ্ধে পাওয়ার পরেই তাদেরকে দেশে ফেরত পাঠানো। এবং পুলিশ বলছে আসার পরেই তাদের এটা গ্রেপ্তার করার আসলে সুযোগ ছিল। তারা আসলে বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন, তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন, তারা আসলে কি করে যে অভিযোগটি তাদেরকে দেওয়া হয়েছিল সেটুকুর সত্যতা কতটুকু আছে সব কিছু মিলিয়ে তারা একটু সময় নিয়েই তারা বলছে, তারা এক প্রকার বলা চলে তাদের নজরদারির মধ্যেই ছিলেন, তাদের হাতের মধ্যেই ছিলেন, কিন্তু তাদের পরে তাদের গতিবিধি বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ করেই তাদেরকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং গ্রেপ্তার করা হয়। এবং তারা এখন পর্যন্ত বলা হচ্ছে যে তারা ডিবি কার্যালয়ে আছেন। কালকে তাদেরকে রিমান্ডের আবেদন করা হবে এবং রিমান্ডের আবেদন করে তারপরে তারা আসলেই জঙ্গি তৎপরতায় জড়িত কিনা, যে অভিযোগে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে, যে ৮ জন সেখানে আছেন তাদের সঙ্গে যোগাযোগ, এবং দেশে বলা হচ্ছে যে দেশ থেকে অর্থ পাঠানোর জন্য তারা সেখানে এই সংগঠনটি করছিলেন এবং সেখানে এই কাজগুলো করছিলেন, দেশে কার কাছে অর্থ পাঠাচ্ছিলেন, দেশে কেউ আছে কিনা, পুরো বিষয়গুলো তারা কালকে যখন রিমান্ডে নেবেন জিজ্ঞাসাবাদ করে তারপরে হয়তো নতুন করে সিদ্ধান্ত। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।